যে রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব, কিন্তু রায়টি এখনো আমাদের হাতে আসেনি। সেই রায়ের কিছু বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম এবং রায় চিন্তা করি যে কী কী হতে পারে। আগেও কিছু রায় ছিল, এটা বিএসএ হবে না আরএসএ হবে, এটা কি বলছে, তো ওগুলোর প্রস্তুতি যে বিএসএ হলে আমরা কীভাবে সার্ভেটা করব, আরএস হলে কীভাবে সার্ভেটা করব। তবে এটা ফ্যাক্ট যে বাঁকখালী নদী, যেটা আমি ডিসি সাহেবের সাথে আলাপ করলাম, যে আমাদের এইটা এখন কক্সবাজার হচ্ছে একমাত্র পর্যটন কেন্দ্র, সবচেয়ে বড়, একমাত্র না সবচেয়ে বড়। এখন আরও কিছু কিছু হয়তো সিলেটে চা বাগান আছে বা হিল ট্র্যাক্টে আছে, এখানে লক্ষ লক্ষ লোক আসে। আগামী সেপ্টেম্বর থেকেই অনেক লোক আসবে, যেই জন্য এতগুলো হোটেল তৈরি হয়ে আছে। কয়েকটা জিনিস আমরা আলোচনা করেছি, সেটার মধ্যে হচ্ছে যে এই রায়টা আসার পরে এটা দেখতে হবে যে বিএস খতিয়ানে হচ্ছে না আরএস খতিয়ানে হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএস খতিয়ান আরএস খতিয়ানের বাইরে চলে গেছে, এবং যেগুলো আমি গতবার দেখলাম সেখানে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো সরকারি স্থাপনা। যেমন রাস্তা আছে, রাস্তাটা এখন আরএস করলে পরে দেখা দেবে যে রাস্তা থেকে গেছে, আবার বিএস করলে দেখা দেবে যে রাস্তা থেকে নাই। সেই জায়গাতে আমরা কী করতে পারি, ভোটের রায় যদি আরএস হয় তাহলে সেখানে ফ্লেক্সিবিলিটি আছে কিনা, আরএস বিএস মিলিয়ে। আরএস করতে গেলে অনেক সময় দেখা যাবে যে একবার সরকারি বিল্ডিং হয়ে গেছে। আরএস মানে অরিজিনাল যেটা ছিল, অরিজিনাল নদী তো সবগুলো আমাদের দেশে শিফট করছে। দ্বিতীয়, বাঁকখালী নদীটা যেহেতু সিজনাল, মানে এটার পানিটা আসতেছে পাহাড়ের থেকে, পাহাড়ের পানি আমাদের দেশি পাহাড়ে 12 মাস পানি থাকে না। বর্ষার সময় তো পানি বেশি থাকে, শীতের সময় কম থাকে। এর মধ্যে একটা প্রবলেম আমাদের সাথে আলোচনা করলাম, সেটা হচ্ছে রাবার ড্যামটা, যেটা রাবার ড্যামটার কারণে সিল্ট করছিল, সেটা ওই ড্রেজিং করতে হবে। বাঁকখালীর মুখটাও আমাকে ডিসিটা বলে এখানেও একটু ড্রেজিংয়ের প্রয়োজন আছে। আমরা একটা ড্রেজার বেস এখানে তৈরি করার স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনার সব রেডি আছে, শুধু জায়গা ছিল না, যেটার জায়গা ডিসি এখন আমাদেরকে দিয়েছেন ড্রেজার বেসের জন্য জায়গা। এই ড্রেজার বেসের কাজগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি। একই সাথে এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, তাদেরকে আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলে শুধু ফাইন করলে হবে না, 1-2টা করে বন্ধ করে দিতে হবে। বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই এতগুলো হোটেল সবগুলো হয় সমুদ্রে চলে যাচ্ছে, না হয় এইসব নদীতে আসছে। যেমন ঢাকা শহরে বুড়িগঙ্গার নদীর পাড়ে গেলে আর 1 মাস থেকে তীব্র একটা গন্ধ শুরু হবে, দুর্গন্ধ। ও মাছ নাই, কিচ্ছু নাই, কোনো জলপ্রাণী নাই। এরকম আমাদের এই সমুদ্রগুলি, এই নদীগুলি যেরকম হয়, তাহলে তো খুব খারাপ অবস্থা। আমরা এটাও বলেছি যে ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় কিনা, এই যেমন ইয়ট থাকতে পারে, নৌকা থাকতে পারে, নৌ ভ্রমণ হতে পারে। কিন্তু নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে দূষণমুক্ত করতে হবে। এইগুলো নিয়ে আলোচনা হবে, কীভাবে কবে কখন করা যায়, রায় কী আসবে, রায় যদি স্পেসিফিক থাকে ভালো, না হলে ইত্যাদি। না, এগুলো অভিযোগ, সেই কথাগুলো তো একসাথে বসে কাজ করতে হবে। বিআইডব্লিউটি এর হয়তো একটা আছে, সেটা দেখতে হবে। এখন জেলা প্রশাসক যদি আলাদা থাকে, তাহলে যে রায়টা আসছে সেই রায়ের আলোকে দেখতে হবে। এখানে জেলা প্রশাসকের এক লিস্ট বা বিআইডব্লিউটি এর এক লিস্ট, ওটা হবে না, লিস্ট একটাই হবে রায়ের আলোকে। এটাই আলোচনা আছে। নদী বন্দর তো এটা তো অলরেডি ডিক্লেয়ার্ড নদী বন্দর, ডিক্লেয়ার্ড। এখন ড্রেজিং করার যেটুকু প্রয়োজন সেটা ড্রেজিং এই শুকনা মৌসুমে আমরা শুরু করবো। একটা বিষয় যে মাপ নদী, এটা কিন্তু অরক্ষিত হয়ে গেছে, মানে যেভাবে প্রতিদিন আমরা পাচ্ছি মেন হচ্ছে আরকান বাহিনী, তারা আরকান আসবে, তারা ধরে নিয়ে আসছে প্রতিদিন। এরকম
মনে করেন গত পরশু আমি দেখলাম এটা নাফ নদীর, কারণ নাফ নদী নিয়ে আমরা বিআইডব্লিউটিসি বন্দর, আমাদের যে ল্যান্ডপোর্ট, এখানে আমাদের টেকনাফে ল্যান্ডপোর্ট আছে, যেটা ল্যান্ডপোর্ট নদী দিয়েই চলাফেরা করতে হয়। সেখানে আমি যখন গতবার গেছিলাম তখন এই কথা বলা হয়েছিল বন্ধ ছিল প্রায়, কারণ আরাকান আর্মি এগুলো করছে, ধরে নিয়ে যায়, আবার টাকা পয়সা নিয়ে আবার ওখানে মালপত্র থাকলে কিছু নিয়ে যায়। তো সেটা একটা বড় সমস্যা আমাদের হয়েছে। এই বড় সমস্যাটা এখন আন্তঃরাষ্ট্র বলা যায় না, কারণ ওটা তো রাষ্ট্র ইনভলভ না, ওখানে ইনভলভ হচ্ছে একটা রেবেল গ্রুপ। কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে বা আমাদের এই অবস্থাতে কীভাবে রেবেল গ্রুপের সাথে কোনো আলোচনা হচ্ছে কি হবে না, সেটা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে যে এই সমস্যাটা আমরা জানি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া আছে। এখন একটাই করতে পারি, আমি আমাদের হোম মিনিস্ট্রিকে বলতে পারি বিজিবি টহল বাড়াতে, এবং বিজিবি টহল বাড়াতে, এবং আমাদের যারা আছে কোস্টগার্ড আছে, একটু মার্কিংয়ের বোধহয় প্রয়োজন আছে। অনেক সময় অনেকে জানে না যে কোন দিক থেকে হয়তো আমাদের দিকের চ্যানেলটা পানি কম থাকে, তখন ওই দিকের চ্যানেলে চলে যায়, ওই দিকের চ্যানেলে গেলে ওরা ধরে নেয়। তো কাজে এটাও একটা মার্কিংয়ের বিষয় আছে, সেটাও ওই বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এখানে আছে, বলবো যে একটু দেখতে মার্কিংয়ের ড্রেজিংও করতে পারে না, বলবো যে ড্রেজিং করতে গেছে ওখান থেকে ফায়ারিং করে। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আছে, কিন্তু এই সমস্যা তো আমি একা এর উত্তর দিতে পারবো না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনার এই সমস্যা আমি শিওর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছি। বন্ধ হয়ে গেছে, পর্যটন বন্ধ হয়ে গেছে, আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের নদী বন্দর বন্ধ হয়ে গেছে, এই শুধুমাত্র ড্রেজিং এর কারণে। আমাদের ড্রেজিং এর কারণে আমরা দেখি কিছু করা যায় কিনা আমাদের তরফ থেকে, এবং এটা আপনারা বলেছেন, আমি নোট নিয়ে যাচ্ছি, আমরা একটা আন্তঃমন্ত্রণালয়ে আলোচনা করে দেখি কি করা যায়। একটা বিষয় স্যার, যে বাক্যাল নদী যে অবৈধ স্থাপনা হচ্ছে, আপনাদের কোনো ডিমার্কেশন হয়েছে কি ইতিমধ্যে? কিছু ডিমার্কেশন হচ্ছে, কিছু হয়নি। কিছু ডিমার্কেশন হয়েছে, অনেকদিন থেকে তো এই ডিমার্কেশন চলছে, আর কিছু হয়নি। এখন আবার যে আরএস, যেটা বললাম, মামলাটা দেখলে আমরা বুঝতে পারবো যে আরএস বিএস কোন খতিয়ান, কোনটা জনগণের জন্য সুবিধা হয়, কোনটা বিআইডব্লিউটিএর জন্য নদীর জন্য, নদীর জন্য বিআইডব্লিউটিএ মানে নদীর জন্য সুবিধা হয়। ওটা আমরা দেখে যদি রিপিলারিং করতে হয়, ওগুলো প্রায় তৈরিই আছে, ওগুলো করতে হলে ওগুলো জেলা প্রশাসক মহোদয় এটা করবেন, এবং আমি জেলা প্রশাসক অনুরোধ দেখিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে। স্যার, এই যে বন্দরের যে দ্রাঘিমাংশ অক্ষাংশ হিসেব করেছেন নির্ধারণ করা হয়েছে, সেখানে দাগ প্রতিয়ান জমি এবং ব্যক্তি মালিকানা জমি স্পষ্ট করা নেই, বিষয়টা আসলে ব্যক্তি মালিকানা। আমি আর একটি কথা কিন্তু বলছি, আমরা এখন অপেক্ষা করছি পূর্ণাঙ্গ রায় পেলে তখন দ্রাঘিমাংশ আর অক্ষাংশ নিয়ে করব না, আপনার যেখানে আরএস আর বিএস খতিয়ানের মধ্যে সেভাবে করবো, এটা এই মুহূর্তে তো আমি বলতে পারবো না। আমি তো এখন পর্যন্ত আমরা তো পাইনি, বেলা রিপ্রেজেন্টেটিভ ছিল, তাদেরকে বলেছি যে পূর্ণাঙ্গ রায়টা যেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেয়ে যাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নদী এলাকায় পরিদর্শনে যাবেন। একটু চেয়ারটা দেখি।